হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমরা সকলেই জানি যে গুগল ড্রাইভে আমাদের প্রয়োজনীয় যে ছবিগুলো আছে অথবা বিভিন্ন ধরনের ডকুমেন্টস, আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বা আমাদের যে ছবিগুলো আমরা মাঝে মাঝে হচ্ছে গিয়ে তুলে থাকি, সেই ছবিগুলো আমাদের মোবাইলে রাখলে অনেক সময় ডিলিট হয়ে যায় বা অনেক সময় ছোট বাচ্চারা যখন আমাদের মোবাইল ইউজ করে তখন এই বাচ্চাগুলো হচ্ছে আমাদের মোবাইল ভুলবশত হচ্ছে অনেকগুলো জিনিস ডিলিট করে ফেলে। তখন আমরা আমাদের গুরুত্বপূর্ণ কিছু ছবি বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা হারিয়ে ফেলি, যার জন্য আমাদের খুব বেশি প্রবলেম হয়ে যায়। সেজন্য আমরা এটা ইউজ করে থাকি গুগল ড্রাইভ, আমরা সেটা কি করে থাকি, আহ, ব্যবহার করে রাখি। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বা গুগল ড্রাইভ আমরা যখন গুগল ড্রাইভে রাখি, এখন গুগল ড্রাইভের একটা প্রবলেম হচ্ছে সেখানে আপনার ফার্স্ট টাইম হচ্ছে 15 জিবির বেশি হচ্ছে আপনি ইউজ করার সুযোগ থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে অনেকের আর অন্যান্য অনেক ডকুমেন্টস থাকার কারণে গুগল ড্রাইভটা হচ্ছে গিয়ে কি ফুলফিল হয়ে যায়। তো গুগল ড্রাইভের মতো হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় ছবিগুলো হচ্ছে গিয়ে ফেসবুক ফাইল ম্যানেজার অথবা মিডিয়া লাইব্রেরি, যে দুটো অপশন রয়েছে এই দুটো অপশনের যে কোনো, অর্থাৎ মিডিয়া লাইব্রেরি এবং ফাইল ম্যানেজারের কাজটা কিন্তু সেম, অর্থাৎ এটা দুই জায়গায় দুই নামে আছে। আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজনীয় ছবিগুলো অথবা প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি কি করতে পারেন ফেসবুক ফাইল ম্যানেজারে অথবা মিডিয়া লাইব্রেরিতে আপনি কি করতে পারেন, আপলোড করে রাখতে পারেন। তো চলুন আমরা আজকে দেখবো যে শুধু আমরা গুগলের মতো কিভাবে আমাদের ছবিগুলো আমরা হচ্ছে গিয়ে ফেসবুক মিডিয়া লাইব্রেরিতে অথবা ফাইল ম্যানেজারের মধ্যে আমরা রাখবো। ফার্স্ট হচ্ছে আমরা কথা বলতে আমরা আমাদের ফেসবুকে যাব। ফেসবুক থেকে আমরা হচ্ছে যে কোনো একটা পেজে যাব। পেজ থেকে আমরা সরাসরি হচ্ছে চলে যাব access all of your to business tools in one place, that means হচ্ছে আমরা বিজনেস সুইটসে চলে যাব। বিজনেস সুইটস থেকে একটু খেয়াল করলে দেখবেন বিজনেস সুইটস থেকে অল টুলসে যাব, দেন অল টুলস থেকে আমরা ফাইল ম্যানেজারে যাব। এই যে দেখেন, এখন এইখানে হচ্ছে গিয়ে আমাদের ফাইল ম্যানেজারগুলো, এখানে হচ্ছে আপনি হচ্ছে যখন এইরকম ড্যাশবোর্ডটা পাবেন তখন আপনি এখানে একটা হচ্ছে গিয়ে আমি অলরেডি দুইটা ফাইল ক্রিয়েট করেছিলাম, তাই আপনি এখানে চাইলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আমি সাপোজ হচ্ছে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, তার নাম হচ্ছে গিয়ে ফজল হোসেন 02। অলরেডি একটা যেহেতু আছে এটা 02 হবে, এটা 02 দিলাম। 02 দিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আপনার ফাইলে ডাইরেকশন এখানে দেখেন একটা ফাইল হয়ে গেছে। এখন দেখেন আমি হচ্ছে গিয়ে এই ফাইলটা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিতে পারি, আবার হচ্ছে আমি এই ফাইলটাতে যাব, 02 তে ফাইলটাতে যাব, এই ফাইলটাতে গিয়ে আমি হচ্ছে ছবিগুলো আপলোড করব। যেমন এখানে আপনি যখন ক্লিক করবেন তখন অ্যাড ইমেজ এবং অ্যাড ভিডিও দুইটা জিনিস আপলোড করা যায়। আবার সেম ভাবে অ্যাড ফাইলের এখানে আসলে আপনি অ্যাড ইমেজ অ্যাড ভিডিও দুইটা জিনিস আপলোড করা যায়। ঠিক আছে? তখন আমরা কি করব, এখান থেকে একটা ইমেজ কি করব, আপলোড করব। একটু দেখেন, একটা ইমেজ আপলোড করব। এখানে একটা বিষয় হচ্ছে গিয়ে যখন এখান থেকে আপলোড করতে যাবেন তখন অনেক সময় হচ্ছে গিয়ে ফাইলগুলো আপলোড নেবে না। ঠিক আছে? তখন আমরা কিন্তু ভিউ ফোল্ডার সেটিং থেকেও যেতে পারি। আমার এই ভিউ ফোল্ডার সেটিং আমরা সরাসরি চলে যাব মিডিয়া লাইব্রেরিতে। মিডিয়া লাইব্রেরিতে যাওয়ার পর আমি কিন্তু ঘুরে ফিরে সেম অপশনটাই পাবো। ক্লিয়ার? একটু ওয়েট করি আমরা, মিডিয়া লাইব্রেরিটা আসুক। দেখেন আমার কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে আমি যে ৩ টা ফাইল ওপেন করেছিলাম, একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে গিয়ে ফজল হোসেন, একটা হচ্ছে গিয়ে ফজলে 02। এখন আমি এই ফজল হোসেন 02 টা আমি ওপেন করব। ওপেন করার পরে এইখানে হচ্ছে আমি ছবি আপলোড করব। এড এলিমেন্ট নামে এখানে আছে। দেখেন এড এলিমেন্ট, এখানে ক্লিক করলে হবে অথবা নিচে ক্লিক করলে হবে। যেখানে ক্লিক করেন আমি এড ইমেজে ক্লিক করলাম। এখান থেকে আমি হচ্ছে গিয়ে একটা পিকচার আপলোড করব। এই পিক্সেলটা আপলোড করব। দেখেন এই ফাইলটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন এই ফাইলটা আপলোড হওয়ার পর আমরা যখন এখানে ক্লিক করব তখন আমরা কিন্তু আরো অনেকগুলো অপশন পাই। একটা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি ক্রিয়েট এড করতে পারবেন। আপনার এই পিকচারটা আপনি যে ক্যাম্পেইন রান করেছেন ওই ক্যাম্পেইন এড করতে পারবেন। নতুন করে একটা পোস্ট করতে পারবেন আপনার ফেসবুকে। হচ্ছে ডিটেইলস দেখতে পারবেন, রিনেম করতে পারবেন এই পিকচারটার, মুভ টু ফোল্ডার একটা ফোল্ডারে নিতে পারবেন। এটাকে আবার আরেকটা পিকচার তৈরি করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এখন দেখেন এই পিকচারটা আপনি যখন এখানে আপলোড করে রাখছেন এই পিকচারটা কিন্তু ফেসবুকে পোস্ট এখন পর্যন্ত হয়নি, তাহলে আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। অথবা আপনি যে দেখেন এই পিকচার আমি যখন এইখানে যদি ফাইলটাতে আমি যদি আমার ফাইলে যাই, আমি যদি এখান থেকে হচ্ছে গিয়ে আমার রিটার্ন আমার ফাইলগুলোতে চলে যাই, হ্যাঁ, আমি এখানে ফাইল 2 তে আছি, আমি যদি এখানে হচ্ছে গিয়ে ফাইল ম্যানেজারে যাই, তাই দেখেন ফাইল ম্যানেজারে কিন্তু আমি অলরেডি একটা আপলোড করছি, পিকচারটা অলরেডি এখানে দেখাচ্ছে। তারপরে এখান থেকে দেখেন ক্রিয়েট স্টোরি করতে পারেন, এখান থেকে ক্রিয়েট পোস্ট করার কিন্তু সুযোগ আছে। অর্থাৎ আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনি কিন্তু পোস্ট করেন। অর্থাৎ আপনি এখানে মনে করেন হচ্ছে গিয়ে একটা সময় হচ্ছে গিয়ে 100 পিকচার আপলোড করে রাখলেন।
100 পিকচার থেকে পরে আপনি আপনার সময় অনুযায়ী হচ্ছে জাস্ট এখানে ঢুকে আপনার যে পিকচারগুলো হচ্ছে গিয়ে জাস্ট আপনি সুযোগ করে দেখে কি করে থাকলেন, এই পিকচারগুলো কি করে রাখলেন, আপলোড করে রাখার সুযোগ আছে। আপনি ফেসবুকে যেরকম আপলোড করেন এখানে সেম ভাবে জাস্ট পাবলিশ দিবেন। এখানে আসলে দেখবেন যে অ্যাক্টিভ টাইমস নাকি অ্যাক্টিভ টাইমস না, এই ব্যাপারগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এই হচ্ছে টোটাল হচ্ছে মিডিয়া লাইব্রেরি একটা কাজ। এখানে আরেকটা ব্যাপার আমরা একটু যদি খেয়াল করি, আপনি কিন্তু এই মিডিয়া লাইব্রেরিতে যখন আসবেন তখন কিন্তু আপনি ভিউ ফোল্ডারে গিয়ে হচ্ছে ফোল্ডার সেটিং দেখতে পারবেন। ফোল্ডার সেটিং হচ্ছে এখানে হচ্ছে আপনি হচ্ছে গিয়ে চাইলে আপনার এই ফোল্ডারটা দেখার জন্য আপনি অন্য কাউকে কি করতে পারবেন, অ্যাক্সেস দিতে পারবেন। আপনি এখানে কাকে অ্যাক্সেস দিবেন এই ব্যাপারটা আছে। চাইলে আপনার বিজনেস ম্যানেজার যে অন্যান্য মানুষ থাকে তাদেরকে অ্যাক্সেস দিয়ে আপনি দেখতে পারবেন তারা এই ফাইলগুলো যে কাজগুলো করতে পারবে এই ফোল্ডার থেকে। এবং আপনি যদি এডিট ফোল্ডার ইয়েতে যান, পারমিশনে যান, সেখানে আপনি দেখবেন যে হচ্ছে টোটাল আপনার এই যে মিডিয়া লাইব্রেরিতে আপনি গিয়ে হচ্ছে গিয়ে অ্যাড করতে পারবেন কাউকে, এরপর হচ্ছে যে ডাটা সোর্সে গিয়ে কাউকে অ্যাড করার সুযোগ থাকে। তাহলে এই হচ্ছে টোটালি আমরা ব্যাপারটাও দেখলাম, সেটা হচ্ছে কি কিভাবে একটা পিকচার আমাদের হচ্ছে গিয়ে এই ফেসবুকে আমরা আপলোড করে রাখতে পারি এবং কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ফেসবুকের ফাইল ম্যানেজারটা ইউজ করতে পারি। এই ব্যাপার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম। আহ আশা করছি আপনাদের এটা খুবই প্রয়োজন হবে। অনেকে যাদের হচ্ছে গুগল ড্রাইভটা হচ্ছে গিয়ে আপনার মানে ফুলফিল হয়ে গিয়েছে, এখন আপনাদের নতুন করে কোনো ছবি হচ্ছে রাখতে পারতেছেন না, তারা হচ্ছে গিয়ে এটি ইউজ করতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে এখন পর্যন্ত কোনো প্রকার হচ্ছে নির্দেশিকা নাই যে আপনি কত প্রকার বা কত জিবি ইউজ করতে পারবেন। এখন পর্যন্ত কোনো প্রকার নির্দেশিকা পাই নাই। ইন ফিউচার যদি ফেসবুক এর উপর কোনো লিমিটেশন করে দেয় তখন বিষয়টা দেখা যাবে, কিন্তু আপনি এখন এখানে আনলিমিটেড ছবি হচ্ছে আপনি আপলোড করে রাখতে পারবেন এবং হচ্ছে প্রত্যেকটা বিষয় আপনি ফাইল করে রাখতে পারেন। আপনার আপনার মতো করে আপনি ফাইল করে রাখতে পারেন। কোন বিষয়টা থাকবে, কোন বিষয়টা থাকবে না। আশা করছি সকলেরই ভিডিওটা উপকারে আসবে। যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।